হাজার দরজাওয়ালা ইমারত, তাই নাম হয়েছে হাজারদুয়ারি। বাস্তবে হাজারদুয়ারিতে 1000টি দরজা থাকলেও তার মধ্যে 100টি দরজা নেহায়েতই নকল, নিরেট দেওয়ালের গায়ে নকল দরজা বানানো। তাই এখানে সত্যিকারের দরজা আছে 900টি। সুতরাং আসল নকল মিলিয়ে 1000 দরজা নিয়েই হাজারদুয়ারি। এই নকল দরজাগুলি তৈরির উদ্দেশ্য ছিল প্রাসাদকে আরও সুরক্ষিত করা এবং সম্ভাব্য আক্রমণকারীদের বিভ্রান্ত করা, আর এই জন্যই প্রাসাদটির হাজারদুয়ারি নামকরণ করা হয়েছে। ভাগীরথী নদীর তীরে 12 বিঘা জমির উপরে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় 1829 সালে। 80 ফুট উঁচু ত্রিতল প্রাসাদটির নির্মাণ কাজ সমাপ্ত হয় 1837 সালে। নবাব নাজিম হুমায়ুন যা প্রাসাদটি নির্মাণ করান। এর স্থপতি ছিলেন ডানকান ম্যাকলয়েড। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বর্তমানে ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। এই প্রাসাদটিকে এখন একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যার নাম হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। হাজারদুয়ারি ভালো করে দেখতে হলে কমপক্ষে 5-6 ঘন্টা সময় লাগে। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রাসাদ তৈরি হয় সিরাজউদ্দৌলার মৃত্যুর 80 বছর পরে। সুতরাং সিরাজউদ্দৌলার সাথে হাজারদুয়ারির সরাসরি কোনো সম্পর্ক নেই। হাজারদুয়ারির ঠিক মুখোমুখি রয়েছে বড়া ইমামবাড়া। হাজারদুয়ারি এবং ইমামবাড়ার মাঝখানে মদিনা মসজিদ। সিরাজউদ্দৌলার তৈরি করা স্থাপনার মধ্যে শুধু এই মসজিদটিই একমাত্র টিকে আছে। হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে রয়েছে মূল্যবান এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিসপত্রের এক বিরাট সংগ্রহ। ত্রিতল প্রাসাদটির প্রথম তলে আছে অস্ত্রাগার, অফিস কাছারি এবং রেকর্ড রুম। অস্ত্রাগারে মোট 2500-এর বেশি অস্ত্র আছে। এখানে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য ব্যবহৃত মোহাম্মদী বেগের অস্ত্র, পলাশী যুদ্ধে ব্যবহৃত মীর মদনের কামান ছাড়াও অনেক রকমের অস্ত্র আছে। আছে আলীবর্দী খাঁয়ের ব্যবহার করা তলোয়ার এবং বন্দুক, মীর কাসিমের ছোড়া, নাদির শাহের মাথার বর্ম, বিভিন্ন ধরন এবং আকারের কামান এবং বিভিন্ন ধরনের চাকু ছোড়ার দুর্লভ সংগ্রহ। প্যালেসের সামনের বিশাল সিঁড়িটি একতলার দরবার পর্যন্ত উঠে গেছে। সামনে লম্বা গোলাকার স্তম্ভে সুন্দর নকশার কাজ। সিঁড়ির দুপাশে 2টি সিংহমূর্তি এবং 2টি ছোট সেলামি কামান। 3 তলায় বেগম এবং নবাবদের থাকার ঘর। 2 তলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা। 2 তলা এবং 3য় তলায় আর্ট গ্যালারি এবং লাইব্রেরি। গ্যালারিতে বহু বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকলা আছে এখানে। লাইব্রেরিতে রয়েছে বহু ধর্মপুস্তক, চুক্তিপত্র, নাটক, উপন্যাস, তাম্রলিপি, ইতিহাস, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, বিদেশি ভাষার গ্রন্থ ইত্যাদি। সম্রাট আকবরের সময়কার আবুল ফজলের আইনে আকবরের পাণ্ডুলিপি আছে এখানে। এছাড়াও এখানে আছে নবাব এবং ইংরেজদের ব্যবহৃত বহু অস্ত্র, বাসনকোসন, আসবাবপত্র, বহু বিখ্যাত শিল্পীদের হাতে আঁকা ছবি। প্যালেসের সামনে রয়েছে মনোরম বাগান। এর পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। মসজিদের সামনে বাঁধানো বেদির উপরে রাখা আছে 18 ফুট দৈর্ঘ্যের বাচ্চাওয়ালি কামান। শোনা যায় এই কামান 13-14 শতকে গৌড়ের কোনো নবাবের আমলে বানানো হয়েছিল। কেউ বলেন যে এটি বাংলার সুলতান ইলিয়াস শাহের কামান। তবে সবচেয়ে চালু মতটি হল 1647 সালে এটি বানিয়েছিলেন ঢাকার বিশিষ্ট লোহার মিস্ত্রি জনার্দন কামার। এই কামান দাগার জন্য 18 সের বারুদের প্রয়োজন হতো। কামানের নাম বাচ্চাওয়ালি কামান হলো কেন? শোনা যায় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই তোপ দাগার শব্দ এতটাই প্রচণ্ড ছিল যে আশপাশের অনেক অন্তঃসত্ত্বা মহিলার গর্ভপাত ঘটে যায়। সেই থেকে কামানের নাম বাচ্চাওয়ালি। হাজারদুয়ারির সামনে পূর্ব পার্শ্বে আকাশ ছোঁয়া ঘড়িঘর পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদবাসী ও ভাগীরথী নদীতে চলাচলকারী যাত্রীবাহী নৌকা এবং জলযানের মাঝি মাল্লা এবং যাত্রীদের সুবিধার্থে ঘড়িটি নির্মাণ করা হয়।